আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আমার ছেলে ঘুম আসছে, তো আমরা উঠলাম দ্বিতীয় সেহরি খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের রিজিকে দুইটা রোজা রাখা তৌফিক দান করছে। আলহামদুলিল্লাহ, আমার ছেলে ঘুম আসছে, তো উঠতেছে না, কোনো একদিন উঠবে সেহরি খাওয়ার জন্য। ও যখন আরও ছোট ছিল তখন উঠতো, উঠে আমাদের সঙ্গে খাইতো, কিন্তু এখন বড় হয়ে গেছে। যত বড় হবে তত বোঝা শিখবে। তো মানে রাব্বুকে খাবার দিয়েছি টেবিলে, তো সে খাওয়া দাওয়া করতেছে। এখন আমিও যাব, ঠিক খাবার দিয়েছি, খাবার ছিল তো সেইগুলাই গরম করে দিলাম। আর আমি ভাত খাবো না, তো এখানে ডিম পোস্ট করছি, খেজুর, আর কালকে লাচ্চা রান্না করছিলাম তো সেটা খাওয়া হয়নি, তো এগুলো খাওয়া দাওয়া করবো। আর মানে রাব্বু ঘুম আসতেছে, খাওয়া দাওয়া শুরু করি। বিসমিল্লাহ বারাকাতুল্লাহ। মাইকে ডাকতেছে সবাইকে সেহরি খাওয়ার জন্য। না, আমার আব্বু খাও খাও, প্রথম তো ওই জন্য ওরকম লাগতেছে। 4:23 বাজে, খাও। দেখতে দেখতে দ্বিতীয় রমজানের সেহরি খাচ্ছি। তো প্রথম প্রথম কয়েকদিন খারাপ লাগে, উঠতে ইচ্ছা করে না, খাইতে ইচ্ছা করে না, তো পরে যাই সেটা ঠিক হয়ে যায়। আমার সেহরি করা শেষ, আইমানের আব্বু এখনও খাচ্ছে। বেশি কিছু খাওয়া যায় না, শুধু ডিমটা আর খেজুর খাইলাম, লাচ্চা খাইনি। তো এখনও নামাজের অনেক দেরি আছে, আজান দেয়নি, আজান দিলে তারপর নামাজ পড়বো। বাহিরে পুরো অন্ধকার, তো এই সোফাটা এই জায়গাটায় দিই, আমি এই সাইডে শুই, তো না হলে পড়ে গেলে লাগবে, সেজন্য এই সোফাটা শুধু এখানে নিয়ে আসে বেডের সঙ্গে যোগ দিয়ে দিই, তাহলে ভয় থাকে না যে পড়ে যাওয়ার। আগে তো আমরা নিচে শুইতাম, বাচ্চা যখন ছোট ছিল তখন এই জায়গাটা একটা তোষক পিছে, এখানে আমরা থাকতাম। তো এখন তো বাচ্চা বুঝছে, তো এই বছরের শীতের শুরুতে আমরা বেডে থাকতে শুরু করছি, তো তখন থেকে বেডেই থাকা হয়। নামাজ পড়ে এসে ফ্রিজ থেকে গরু মাংস বের করে রাখলাম, তো এটা ভিজবে। আদা রসুন পেস্ট শেষ হয়ে গেছিলো, তো এক বাটি ওটাও বের করে রাখলাম। ছেলে সুজি জাল দিলাম, তার সঙ্গে এক ফিডা নিয়ে নিলাম। তো এখন আমি একটু যাই শুব। রান্নাঘর থেকে আপনাদেরকে একটু বাহিরের ভিউটা দেখাই, যে আস্তে আস্তে সকাল হয়ে গেছে প্রায়। তো ক্যামেরায় একটু পরিষ্কার লাগতেছে, বাস্তবে আর একটু অন্ধকার আছে। পাশে বাসায় মোরগ ডাকতেছে, তো অনেক ভালো লাগতেছে। সকালবেলার এই আবহাওয়াটা অনেক সুন্দর, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মনটা শান্ত হয়ে যায়। তো এখন আমি একটু যাই শুব। না, এখন যদি একটু না ঘুমাসি, ছেলে উঠে গেলে সারাদিন আর ঘুমাইতে পারবো না, তারপরে কাজকর্ম করতে হবে, রোজা থেকে এনার্জি পাবো না। ঘুম থেকে উঠলাম, তো আমাদের ঘরে বেলকনিতে আসলাম একটু। তো এখানে বিশেষ কোনো গাছ রাখিনি, শুধু মানি প্ল্যান্ট গাছ রেখেছি, আর এটা কী গাছ জানি না, তো এই গাছটা রাখছি। এটা হচ্ছে রজনীগন্ধা, কিন্তু ফুল নাই। আর এটা রেন লিলি, এটাও রেন লিলি। আর এটা কি ফুল, এখন ফুটবে না, এটা বর্ষাকালে ফুটে, তো পাতাগুলো মরে যাচ্ছে দেখে কেটে দিয়েছি। আমি মানে রাব্বু দোকানে চলে গেল, আর আমার ছেলে দরজায় দাঁড়া হয়ে আছে, ওর বাবাকে খুঁজতেছে, দৌড়াদৌড়ি করতেছে, কান্না করতেছে, খুঁজে পাচ্ছে না। বাবা আসো, ইরফান। তোর জন্য টিভিতে কার্টুন ছাড়ে দিলাম, যে এখন দেখবে। ছেলেকে ডিম পোস্ট করে দিচ্ছি, তো ডিম পোস্ট করে একটু খাওয়াই। সকালে ঘুম থেকে উঠে এখন পর্যন্ত কিছু খাইনি, তো আমি ঘুমানোর আগে ছেলেকে এক ফিটা সুজি খাইয়েছিলাম, তো এখন একটু 2টা ডিম পোস্ট করে দিলাম, ওর দেশি মুরগির ডিম। আর দুষ্টুটা
শুধু জেদ করতেছে যে এখন কত সুন্দর লক্ষ্মী বাচ্চার মতো বসে আছে। ফুদাও ফুদাও তো নাও, এতে ঘোরো। আমার কি করছো তুমি? ওটা আমার খাতার পাতাটা ছিঁড়ছো কেন? কভারটা কই গেছো তুমি? নাও নাও নাও, আন করো আন করো। আমার লক্ষ্মী বাচ্চাটা ডিম খাচ্ছে, আমার সোনা পাখি। আম্মু সোনা পাখিটা ডিম খাইতে পারে, আম্মুটা খুশি হয়ে যাচ্ছে। আব্বু, আম্মুটা না খুশি হয়ে যাচ্ছে তুমি ডিম খাচ্ছেন। তো অনেক খুশি, কার্টুন দেখতেছে আর খুশি হচ্ছে। তো এই সুযোগে আমি ডিমটা খাইয়ে নিচ্ছি ওকে। ছেলেকে টিভি দেখতে দিয়ে আমি রান্না করতে আসছি। তো সব কাটাকাটি করে ধুয়ে নিলাম। তো আজকে রান্না করব সিম, আলু, বেগুন, তারপরে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, এখানে লবণ, হলুদ, ধনিয়া, জিরের গুঁড়া সব দিয়েছে, আদা রসুন বাটা। আর এখানে গড়াই মাছ বা কী মাছ বলে, চ্যাং মাছ, তো আমাদের এই দিক গড়াই মাছ বলে। তো সেটা ভর্তা করব, তার জন্য এখানে হলুদ, লবণ আর দিয়েছে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন। তো এখন একটু মাখিয়ে পানি দিয়ে সেদ্ধ দেব, তারপর কাটাগুলো বাছতে হবে। আর এখানে এখন তেল দিব, তেল দিয়ে সবজিটা মাখাবো। গরু মাংসটা প্রেসার কুকারে রান্না করব। তো এখানে আমি সব কিছু দিয়ে নিয়েছি, গরু মাংস, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, তেজপাতা, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, দারচিনি, সাদা এলাচ, তারপরে এটা কালো এলাচ, লবঙ্গ। তো এখন দিব তেল, তেল সামান্য দিব। তো এখন ভালো করে মাংসটা মাখিয়ে 3টা সিটি দিয়ে সিদ্ধ করে নিব। তো পানি দিব না, মাংস থেকে অনেক পানি বের হবে। তো এখন ঢাকনাটা লেগে দেব। এদিকে সিমটা হয়ে গেছে, তো এখন নামিয়ে নিব। হালকা হালকা একটু ঝোল রাখছি, হালকা মানে মাখা মাখা। আজান দিয়ে দিচ্ছে, আজকে জুম্মার দিন। তো সবাইকে জুম্মা মুবারক। আমরা দ্বিতীয় রোজায় জুম্মা পাই গেলাম, প্রথম জুম্মা। এদিকে মাছটাও সেদ্ধ হয়ে গেছে। তো এখন ভর্তা করব না, বিকালের দিক ভর্তা করব। এখন শুধু রান্না করে রাখবো। আর মাংসটা এখনও সেদ্ধ হয়নি, সেদ্ধ হলে কষিয়ে তারপরে রান্না করব। মাংসটা সেদ্ধ হয়ে গেছে, প্রেসার কুকার থেকে কড়াইয়ে নামিয়ে নিলাম। যে মাংস থেকে কত পানি বের হয়েছে, তো এই পানিটা শুকিয়ে গেলে তারপরে আস্তে আস্তে কষিয়ে কষিয়ে রান্না করব। আইমানে খালামনি আসছে, আইমানকে নিয়ে আসে। তো আর 2 খালা ভাগ্নে টিভিতে কার্টুন দেখতেছে, আর এদিকে আমি রান্না করতেছি। ছেলেকে গোসল করে আমিও গোসল করে উঠলাম। আমার ছেলে সোফাটা কীভাবে করে বসে আছে। আর এদিকে তো রান্নাবান্না শেষের পথে, গরু মাংসটা কষিয়ে আমি রান্না করে নিলাম। পানি দিয়েছি, এই যে আস্তে দিয়েছি, আস্তে আস্তে হচ্ছে। তো এখন নামাজ কালাম পড়বো। তামান্না উপরে গেল, ও গোসল করেনি। ও গোসল করবে, নামাজ পড়বে। আর এদিকে মাংসটাও হয়ে গেছে। তো ঝোল রাখবো না, ঝোলটা কমিয়ে নিব। তা আস্তে আস্তে হোক। আমি মাংসটা ভালো করে সেদ্ধ না হলে খাইতে পারি না। কে এটা আছে? আমি কি বাবা, আমি আছি তো, যাইনি। আমাকে খুঁজতেছে আমার ছেলে। ও কি করছো তুমি? তো ইয়া করে দিছো, তুমি তো করে দিছেন। টিভি হচ্ছে না, টিভি হচ্ছে না। তুমি কোথায় সরে দিছিলেন বলো? আমার ময়না রে, সেই জন্য ডাকতে গেছো আমাকে? আম্মু, আম্মু বলো তো, আম্মু বলো তো বাবা। আমার পাখি,
চলো ঘুম পাড়াবো, চলো। আইমান আজকে চশমা পরছে, কেমন লাগতেছে আমার ছেলেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা ঘুরতে যাচ্ছি, আইমান তার বাবার সঙ্গে দোকানে যাচ্ছে, আমি আর আইমানের খালামণি যাব, তো আমরা রেডি হব তারপর যাব। আইমান সাথে ঘুম আসছে, আর চাচু ওকে মোটরসাইকেলে করে ঘুরে নিয়ে বেড়ালো। আমরা রওনা দিয়ে দিলাম, তো আমি যাচ্ছি, আইমানের খালামণি যাচ্ছে, আইমান সাথে ঘুম আসছে, আর আইমানের ভাইয়া যাচ্ছে, আইমানের চাচু পরে যাবে। তো হঠাৎ করে ফোন দিয়ে ওর নানা বলছে আজকে আমাদের বাসা থেকে ইফতারি দেওয়া হবে, ইফতারির দাওয়াত, তো সেই জন্য যাচ্ছি আমরা। তাও জালি জালি ভুট্টাগুলো নিয়ে এসে খাওয়া হয়েছিল না আলিফ, ভুট্টাগুলো সরা তুমি সরা। আসসালামু আলাইকুম, ভালো আছেন বিয়াই সাহেব? চলে আসলাম, আমার ছেলে নানি কোলে উঠছে, এটা আমাদের গরুর বাস মহারানী। হ্যাঁ আসেন, আচ্ছা অটো এনে রান্না বান্না হচ্ছে। এরা খাবার আছে না নিয়ে গেছে এখন? হ্যাঁ ওই যে হাম্বা, ওই যে ওই যে ওই যে হাম্বা, ওই যে ওই যে হাম্বা। কি কি কই যাবে, কই কই যাবে, কোথায় যাবে? ওই যে হাম্বা, এই আইমান সাদিক এখানে কাজ করতেছে। হ্যাঁ হ্যাঁ ওই ধরবে, ওই তো এখানে ছোলা, খেজুর, গাজর আর আপেল আর পোলাও, এগুলো হচ্ছে ইফতারি আইটেম। ইফতারি রেডি করা হয়ে গেল, তো এখন আজানের অপেক্ষা, সবাই বসে আছি। তো এখানে কেউ বসে নাই, আসবে এখন সবাই, আশেপাশে বসবে। এখানে রেডি করা হচ্ছে, তো মসজিদেও দেওয়া হয়ে গেছে, মসজিদে নিয়ে গেছে অনেক আগে, তারপর আশেপাশে বাসাতেও দেওয়া হলো। আইমান সাদিক তার নানির কোলে। হাম্বা দেখাইছি, এই যে আমাদের মহারানী কত বড় হয়েছে। মহারানী এখন জ্যাকেট পরতেছে, মহারানী জ্যাকেট পরতেছে। ভয় করবে না, কি করছিস আব্বু? হাম্বাটা নিয়ে যাবো আমরা, হবে না? কল ঠিক করেনি, করে পারি নাই, কলটা ঠিক করলো তাও ঠিক হয় নাই, বড় হবে না। ও কি হাত ধরে নিয়ে যাচ্ছে, জান্নাতে নাকি হাত ধরে নিয়ে যাচ্ছে রে।
এই এই কলটা ঠিক করবে, আবার কলটা ঠিক করবে তুমি। হুম ওরা তো আমার শুনু ভাইয়া হুম কল ফাঁসুছে একারি পানি আমাদের বাইর দিয়ে আসো চলো চলো ঘরে চলো। ট্রেন চলে যাচ্ছে, এই যে আমরা বাসা থেকে ট্রেন দেখতে পাই। চলে গেছে। আজান দিয়ে দিল, আজান। ফ্যান দাও, ফ্যান দাও। কি করছো আইমান? তুমি শুরু করে দিছ? আইমান দিনে কয়টা রোজা করে? তখন ঘুমের মধ্যে ছিল যে বন পিস গানিয়েছিলাম। তোমাকে করলাম তো নিয়ে দেখো কি মুরগি, মুরগি টেস্ট আছে। আমরা রেডি হলাম এখন, তো খাওয়া দাওয়া শেষে আমরা এখন চলে যাচ্ছি। আইমান সাদিক, হ্যাঁ কি খাচ্ছ আইমান? গাজর। আইমানে বড় খালামণি থাকো, আইমানে খালু, আর আইমান সাদিক, আইমানের নানি, আইমানের খালামণি, আইমানের আপি। টাটা বাই বাই হাম্বা টাবু, টাটা দাও তো, টাটা দাও। ওই কিন্তু ইয়াটা চলো আসো। এই তো বড় ভাই, এই তো বড় ভাইয়া। মাঝখানে বসো, মাঝখানে নিব। যাও টাটা টাটা দাও তো, টাটা দাও, গান্ধী দাও না। টাটা দাও তাবু, দাও টাটা দাও। মাঝখানে নিব। তো আমরা এখন রওনা দিয়ে দিলাম, দেখি কতক্ষণে বাসায় যেতে পারি। এদিকে ট্রেন আসতেছে, দেখতে পারলাম না। আর আমাদের চাশমিশ। বাসায় চলে আসলাম, যেখানে আলু এটাই রান্নাঘরে রেখে দেবো। তো অনেক আগে আসছি, দুধ দিয়েছিল তো দুধগুলো ফ্রিজে রাখলাম। এই জায়গাটা পুরোটা ভর্তি দুধ। ময়লাগুলো ফেলতে যাবো নিচে, আইমান নিচে আছে, আইমানের খালামণি উপরে গেছে, তো খাবার দিয়েছে, তো সেগুলো খাবারগুলো ভাগ করে দেবে। আর আমি শুধু আইমানের আব্বুর জন্য একটু খাবার নিয়ে আসছি, আমি তো খাই আসছি। আর আমি রান্না করে গেছিলাম, এই যে গরু মাংস, তো সব রান্না করে জাল দিতে হবে। রান্না করে গেছি, ঠান্ডার দিন সমস্যা হবে না। এই যে জমে গেছে সব, সিম, গরু মাংস। আর এটা তো ভর্তা করতে পারবো না আজকে, ভাত তুলে দিলাম। আর তরকারি দিয়েছে আইমানের আব্বুকে, তো সেগুলো খাইতে দেবো। গাজর দিয়ে দিয়েছে, শশা দিয়ে দিয়েছে। ফ্রিজে দুধ ছিল, তো সেটা বের করে, আগের দুধ এটা বাসা থেকেই দেওয়া এটা, তো সেটা আগেরটা বের করে রাখলাম, আর নতুন করে দিল সেটা। সুজি সব শেষ, তো ভিজিয়ে রাখলাম। এগুলো ধুয়ে পরিষ্কার করে আগে ময়লাগুলো ফেলে দিয়ে আসি, তারপরে রান্না করব ছেলের খাবার। তামান্না উপরে খাবার নিয়ে গেছে, তো ওগুলো 3তলা 4তলা ভাগাভাগি করে দিবে। আমি নিয়ে নিই, বাচ্চা নিয়ে পারবো না, তো ওকে দিলাম। তার অনেকগুলো গরু মাংস রান্না করছিলাম, তো এক বাটি তুলে রাখলাম। ভাত হয়ে গেছে, এই যে আর গরু মাংস এখানে রাখলাম। আর আইমানের আব্বু ডাল খাইতে চালো, তো আইমানের আব্বুর জন্য ডাল রান্না করলাম। আর ভর্তা আর করবো না, মাছের ভর্তাটা, তো ওটা ফ্রিজে রেখে দেবো। এদিকে বাবা ছেলে চলে আসছে, তাই মানে আব্বুকে খাবার দেবো এখন। তো আজকের ভিডিও এখান থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আইমান আব্বু আল্লাহ হাফেজ তো।